তো আমার এই ভয়েসটা হচ্ছে মসজিদের ইমামকে নিয়ে। তো কথা হচ্ছে যে একটা মসজিদের ইমামের যদি আজানের কণ্ঠস্বর ভালো নয়, তাকে নিয়ে সমাজের মানুষ অনেক সমালোচনা করে। একটা মসজিদের ইমামের যদি খুতবা যদি কেউ বুঝতে না পারে, তাকে নিয়ে অনেক সমালোচনা করা হয়। তো আমার প্রশ্নটা হচ্ছে, এতই যখন সমালোচনা করার হয়, তাহলে এটা কেন সমালোচনা করা হয় না? যে একটা মসজিদের ইমামের বেতন ৫ থেকে ৭ হাজার টাকা কীভাবে হয়? একটা ইমামের সংসার ৫-৭ হাজার টাকা দিয়ে কি চলে? একটা বড়লোক যাদের টাকা আছে তাদেরও তো চলে না। একটা মধ্যবিত্ত ঘরের পরিবারের মানুষদেরও ৫-৭ হাজার টাকা দিয়ে সংসার চলে না এখনকার যুগে। ম্যাক্সিমাম ১৫-১৬ হাজার টাকা খরচা হয়। তাহলে তাকে নিয়ে যে আমরা এত সমালোচনা করি, তাহলে তাদের বেতনকে নিয়ে আমরা এত সমালোচনা কী জন্য করি না সমাজের ভেতর? যে একটা মসজিদের ইমামের বেতন ম্যাক্সিমাম ১৫ থেকে ২০ হাজার টাকা হওয়া দরকার। তার কারণ তার পুরো পরিবারের সংসারটা চলে সেই ইমামের ওপর দিয়ে।